ভারত পাকিস্তান এই যুদ্ধের আবহের মধ্যে বাংলাদেশে কতগুলো বিষয়ের খুব দ্রুত একেবারে পট পরিবর্তন হচ্ছে। কারণ বাংলাদেশ বোধহয় এবার বুঝতে পারছে যে তাদের নতুন বাবা কোট আনকোট, কারণ এই কথাটা এই মুহূর্তে খুবই প্রচলিত, যে পাকিস্তানের কোমর ভেঙে গেছে। তাহলে এবার বাংলাদেশ কি করবে? তারা কি আইএসআই এর সঙ্গ ছেড়ে দেবে, নাকি আইএসআই এর গলা আরো বেশি করে জড়িয়ে ধরবে? এই ব্যাপারটা নিয়ে বাংলাদেশের মধ্যে একটা দোদুল্যমান পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের বিরুদ্ধে একের পর এক ষড়যন্ত্র চলছে। কখনো তাকে সরিয়ে দেবার ষড়যন্ত্র, কখনো তাকে শেষ করে দেবার ষড়যন্ত্র, এইরকম একাধিক ষড়যন্ত্র নাকি বাংলাদেশ সেনার অন্দরে শোনা যাচ্ছে। এবার আরো একজন অফিসার, তাকে একেবারে বরখাস্ত করা হলো। তিনি হচ্ছেন কামরুল হাসান, জেনারেল কামরুল হাসান। তাকে বরখাস্ত করা হয়েছে, একাধিক অভিযোগ তার বিরুদ্ধে রয়েছে। কে এই কামরুল হাসান, কেন তাকে সরিয়ে দেওয়া হলো, কি কারণ এর পেছনে, আর কি পরিবর্তন হয়েছে এই মুহূর্তে বাংলাদেশ সেনার অন্দরে, আমরা এই বিষয় নিয়ে কথা বলবো। ডিফেন্স বিশেষজ্ঞ আর কে শ্রীবাস্তব এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে স্টুডিওতে। স্যার, আপনাকে স্বাগত জানাই আজ তাক বাংলায়। শুরুতে একটু আপনার কাছ থেকে জানতে চাইবো, এই যে নতুন বাবা পাকিস্তান, বাংলাদেশ তো এখন তার কথা মেনেই চলছে, বুঝতে পেরে গেছে আর কি যে কোমরটা ভেঙে গেছে, তাই কি তারা আইএসআই এর সঙ্গ ছাড়ার একটা চেষ্টা চালাচ্ছে? বহুত সুন্দর। আমরা যারা ওয়ার স্টাডি করি, যুদ্ধ স্টাডি করি, আমাদের মধ্যে একটা আছে যারা ইতিহাস লেখে, যারা জয়ী হয়ে ওরা ইতিহাস লেখে, যারা যুদ্ধ হেরে যায় ওদের কোনো ইতিহাস লেখা হয় না। আপনি দেখবেন এটা, যারা হেরে গেছে ওর সম্বন্ধে কিছু কথাই হয় না। এত তাড়াতাড়ি অপারেশন সিঁদুরের পর যেখানে ভারতের একটা বিজয় হয়ে আমরা এসছি, বাংলাদেশের আর্মি এত তাড়াতাড়ি নিজের স্ট্যান্ড চেঞ্জ করবে, আমরা আশ্চর্য। বিকজ আপনি দেখুন জানুয়ারি মাসে যেটা হচ্ছিল, 21 তারিখে, জানুয়ারি 21-এ আইএসআই লোক এসছিল। আপনি তো নিজে দেখালেন জেনারেল হাসানকে ওখান পাকিস্তান আর্মি চিফের সঙ্গে দেখা করতে বা জয়েন্ট চিফ অফ স্টাফ কমিটির সঙ্গে দেখা করতে। এখন হঠাৎ করে ওনাকে সরানো হলো, রাইট? এটা তো অদ্ভুত বিষয়। সরানো হলো, আমরা ছবিটা একটু দেখাতে বলবো প্রোডাকশন টিমকে, যে এই যে কামরুল হাসান, জেনারেল কামরুল হাসান, এই যে এই সেনা কর্মকর্তা বাংলাদেশের একান্তে ভীষণ সময় কাটাচ্ছেন হাসিম মুনিরের সঙ্গে। ইয়েস, এটাই তো সারপ্রাইজিং ছিল। ওরা গিয়ে ওখানে ওদের জুতো চাটছিল। এই জেনারেল কামরুল হাসান, ইনি ছিলেন প্রিন্সিপাল স্টাফ অফিসার, ইনি ডাইরেক্টলি রিপোর্ট করতেন আপনার ইউনুসকে, রাইট? আর ইনি ছিলেন মিনিস্ট্রি অফ ডিফেন্স, মানে যা আমাদের গভর্নমেন্ট যেটা ছিল, আর সেনার মধ্যে ইনি লিঙ্ক ছিলেন। বাংলাদেশ আর্মি 5টে লেফটেন্যান্ট জেনারেল আছে, ওর মধ্যে একটা ইনি ছিলেন। আর ইনি গিয়ে যেরকম, ইনি উইথাউট দ্য কনফারেন্স অফ পাকিস্তান আর্মি চিফ, আর এই দেখুন জেনারেল শামসাদ মির্জা, চেয়ারম্যান জয়েন্ট চিফ স্টাফ কমিটির সঙ্গে উনি আছেন। ইনি পাক সেনার। আচ্ছা, এনার হাতে নাকি পাকিস্তানের সমস্ত মিসাইলের কন্ট্রোল এই মুহূর্তে, কারণ আসিম মুনির তো বাংকারে। ভেরি নাইস। নট অনলি দ্যাট, ওখানে যে সিস্টেম যেটা আছে, ওখানে আসিম মুনির তো চিফ আর্মি স্টাফ, কিন্তু ওখানে পাক যেটা আপনার বায়ুসেনা আছে, পাকিস্তান বায়ুসেনা, এয়ারফোর্স যাকে বলি আমরা, পাকিস্তান আপনার আছে, নেভি আছে, ওরা তো জেনারেল আসিম মুনিরের কাছে নয়, ওটা শামসাদ মির্জার কাছে আছে। তাহলে শামসাদ মির্জা যখন এদেরই দেখুন, এটা প্রবলেম হলো পাকিস্তানে, যখন আসিম মুনিরকে নভেম্বর 2022-এ চিফ বানানো হলো, ও সময় এই শামসাদ মির্জা ছিলেন নাম্বার 1 ম্যান, যাকে পাকিস্তান চিফ বানানোর কথা হচ্ছিল। কিন্তু এনাকে না বানিয়ে এনাকে আপনার জয়েন্ট চিফ অফ স্টাফ কমিটি বানানো হলো। এর যতগুলো মিটিং ইনি ডেকেছেন, আসিম মুনির ওর মধ্যে আসেনি, তাই জন্যে এই গুজবটা ছাড়লো, বা এটা ফ্যাক্ট ছিল। কিন্তু কি করছেন, কি আলোচনা হচ্ছে? এরা তো আইএসআই এর লোক, এদের সাথে কি আলোচনা হচ্ছে? ইনি গিয়ে বললেন, এই কামরুল হাসান বললেন, এনার বাবা, এনার পরিবারে তো কেউ নেই, মুক্তিযোদ্ধারা নেই, এরা তো রাজাকার। এই রাজাকারের লোক গিয়ে ওখানে নিজের যেটা লয়্যালটি আছে ওটা বললেন কি, স্যার এত বছর হয়ে গেল আমি আপনাদের সঙ্গে কাজ করতে চালিনি, আমি এসেছি, রাইট? কি কথা বলবেন? আমি কন্ট্যাক্ট যখন কথা হয়, ডিফেন্স কোঅপারেশনে কথা হয়, তার মানে কি হয়, তোমার দুশ্মন আমার দুশ্মন সেম দুশ্মন। বিকজ আর্মি জব আছে দুশ্মনকে খতম করা। তার মানে পাকিস্তান আর্মি দুশ্মনটা কারা? ইন্ডিয়া। ওই ইন্ডিয়াকে খতম করার জন্য এই কামরুল হাসান আপনার শামসাদ মির্জাকে নিয়ে গিয়ে ওখানে, আর এই আসিম মুনিরের কাছে গিয়ে ইনি প্লেস করলেন। আমি এনার সম্পর্কে একটু আপনার কাছে জানতে চাইবো, যে জেনারেল কামরুল হাসান, এর অতীতটা কি, মানে কোথা থেকে তিনি এই 5 জনের মধ্যে একজন হয়ে উঠলেন? দেখুন, ইনি ছিলেন, এনার কোনো স্ট্যান্ডিং নেই, এনার কোনো এর নীতি নয়। ইনি হলেন প্রো অ্যান্টি শেখ হাসিনা, কিন্তু মুখে বলতেন আমি শেখ হাসিনার সঙ্গে আছি, রাইট? ইনি ওখানে গিয়ে কি বললেন, ওখানে আসিম মুনিরকে আর শামসাদ মির্জাকে ইনি বললেন কি, ভারত সম্বন্ধে আমার যতগুলো জিনিস আছে আমরা আপনার সঙ্গে আছি। এই আপনি 2 ফ্রন্ট ওয়ার যেটা আপনার কথা হচ্ছিল, 2.5 ফ্রন্ট যেটা কথা হচ্ছিল, 3
থ্রি ফ্রন্ট যেটা কথা হচ্ছিল, এইটাই এই ছবিটা আপনাকে ধরে তুলছে। একদিকে পাকিস্তান ভারতের উপরে হামলা করবে, অন্যদিকে চায়না হবে, আর তৃতীয় দিকে এই কামরুল হাসান, এই জল ওয়াকুরুজ্জামান, যিনি আমাদের সঙ্গে আপনার হামলা করবেন। কিন্তু ওরকম তো হয়নি, ওটা তো হয়নি, ওটা ভেঙে পড়েছে। উল্টা পাকিস্তান তিন ফ্রন্টে ঘিরে গেল, বলুচিস্তান, নর্থ ওয়েস্ট ফ্রন্টিয়ার প্রভিন্স আর আমাদের সঙ্গে। নাও আমরা এই মুহূর্তে স্যার একটু আপনাকে থামাচ্ছি, এই মুহূর্তে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ খবরের দিকে আমরা নজর রাখবো। এই মুহূর্তের খবর, একটা চাইনিজ জাহাজে সেখানে 21 জন পাকিস্তানি তাদেরকে দেখা গিয়েছে, 21 জন পাকিস্তানিকে দেখা গিয়েছে পারাদীপ বন্দরে, এবং খানিকক্ষণ আগে এই ঘটনাটা ঘটেছে। হাই অ্যালার্ট জারি করা হয়েছে গোটা এলাকা জুড়ে। আমরা এই বিষয় নিয়ে আপনাদেরকে জানাবো যে কিভাবে একটা চাইনিজ জাহাজে 21 জন পাকিস্তানি পারাদীপ বন্দরের কাছে কিভাবে এলো। আমরা অবশ্যই এই বিষয়ে আপনাদেরকে জানাতে থাকবো। স্যার, আমরা যেখানে ছিলাম সেই জায়গাটায় আবার ফিরে আসি। একটা ব্রেকিং নিউজ দর্শকদেরকে আমরা জানিয়ে রাখলাম। এই যে কামরুল হাসান, তার কাজকর্ম, তার কর্মকাণ্ড নিয়ে আমরা কথা বলছিলাম, কিভাবে পাকিস্তান আইএসআই এর সঙ্গে তার যোগসূত্রটা তৈরি হয়েছিল, এটা যদি একটু বলেন। এইটাই আপনার ছবি বলছে। আসিম মুনিরের সঙ্গে উনি কি কথা বলবেন? উনি বললেন যে আমি তোমার ইন্ডিয়ার আগেনস্টে তুমি যদি অ্যাটাক করো, আমাদেরকেও কনসিডার করো, আমি তোমাকে, আমাদের বাংলাদেশ আর্মি যদি না নাবে, তাহলে আমরা যত আমাদের জঙ্গিরা আমরা পাঠাবো, আমাদের লোককে আমি আর্ম করবো, আমি পাঠাবো যতগুলো। এই যে নর্থ ইস্ট নিয়ে যেটা ওদের একটা অবসেশন হয়ে গেছে, শিলিগুড়ি করিডোর, নর্থ ইস্ট, এই এরা আছে যারা ভারতের আগেনস্টে আপনার প্ল্যান করলো। এই প্ল্যানিংটা চলছে ওখানে। এই আসিম মুনিরের ছবি তোলার পর ওদের এমও ডাইরেক্টরেটে গেছেন, ওদের ডিজিআইএসএ হেডকোয়ার্টারে গেছেন, আর তারপরে ওখানে গিয়ে কথা বলেছেন যে আমরা কি করতে পারি, কি কি সহযোগ করতে পারি আপনাকে। ইনি ইন্ডিয়া আসলেন, পাকিস্তান আর্মির লোককে আপনার বাংলাদেশে ঢোকালেন, ইনি উইন্ডশিল্ড টুয়ার দিলেন, ইনি ওনাদেরকে দেখালেন রংপুর কোথায় আছে, চট্টগ্রাম কোথায় আছে, খুলনা, যশোর, দিনাজপুর কোথায় আছে, ইনি দেখিয়েছেন। আর এনার পর ওনাদের নেভাল চিফ গিয়েছিল ওখানে। তো আমি কামরুল হাসানের কথাটা বলবো, আপনি দেখুন বাংলাদেশে আমরা দেখছি একটা 3 তারিখের পর, 3 আগস্ট 2024-এর পর থেকে লাগাতার ওদের যেটা একটা প্রফেশনাল আর্মি ছিল ওর উপর একটা হামলা চলছে, রাইট। ইনি এই যে জেনারেল ওয়াকুরুজ্জামান আছেন, উনি একটা অথরিটেরিয়ান জিনিস, একটা তানাশাহ হিসাবে কাজ করছেন। উনি বাংলাদেশকে পাকিস্তান বানাতে চান, বাংলাদেশকে বাংলাদেশ আর্মি পাকিস্তান বানাতে চায়। এটা চেষ্টা করেছিলেন জেনারেল জিয়াউর রহমান, এটা আরশাদ করেছিলেন, এদের রিটায়ার্ড লোক করেছিলেন, আর এখন জেনারেল ওয়াকুরুজ্জামান করছেন, রাইট। কিন্তু ওয়াকুরুজ্জামান তো একে বরখাস্ত করেছে, কারণ তাকে সরিয়ে দেবার একটা প্ল্যান চলছিল। ওয়াকুরুজ্জামানের চরিত্রটাই তো একটা ধোঁয়াশার মধ্যে থেকে যাচ্ছে, কখনো আইএসআই এর সঙ্গে যাচ্ছেন, কখনো ছেড়ে দিচ্ছেন। ধোঁয়াশা নয়, আপনি দেখুন না অপারেশন সিঁদুরের পর এসব কাজ হলো ইমিডিয়েটলি। আজকে আপনি গুড নিউজ পেলেন, আমাদের বিএসএফ এর যেটা যোদ্ধা হলো ওকে ছেড়ে দেওয়া হলো, রাইট। আপনি আজকে গতকাল এই খবরটা পেয়েছেন নিশ্চয়ই, কে নাকি সেনা থেকে